প্রিয় শ্রোতা, সাদর সম্ভাষণ জানাই আপনাদের। এখন শুনছেন আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের যৌথ প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বাংলা বর্ষবরণ 1432। আজকের এই বিশেষ সন্ধ্যায় আমরা সকলেই একত্রিত হয়েছি বাংলা নববর্ষের আনন্দ এবং সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করতে। বাংলা নববর্ষ আমাদের জাতিগত ঐতিহ্যের অংশ, যেটি নতুন আশার সঞ্চার করে এবং নতুন সূর্যের আলোয় আমাদের পথ চলাকে আলোকিত করে। আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব বিভিন্ন শিল্পী ও সাহিত্যিকদের কবিতা আবৃত্তি, যা আমাদের হৃদয়ে নতুন বছরের জন্য নবযাত্রার প্রেরণা দেবে। কবির কাব্য, শিল্পীদের শিল্প এবং সাহিত্যিকদের সৃষ্টির মাধ্যমে আমরা উজ্জ্বল করি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে। আজকে আপনাদের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি জয়ী সেন এবং সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন শ্রী কৌশিক রায়। এখন শুনছেন আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের যৌথ প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বাংলা বর্ষবরণ 1432। প্রথমেই আমরা শুনব একজন খ্যাতনামা কবির আবৃত্তি, যিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার কবিতা আমাদের মনে জাগাবে ভালোবাসা, দেশপ্রেম এবং সমৃদ্ধির বার্তা। চলুন আমরা শুনি তার কাব্যকথন। বাংলার মাঠে মাঠে দোলে ধানের শীষ, শুভ হোক 1432। নমস্কার, আমি নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি জেলা। একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম শুভ নববর্ষ। চড়ক মেলা, গাজন মেলা, এলো চৈত্র সেল, পলাশ শিমুল কৃষ্ণচূড়া ফুটেছে অঢেল। কোকিলের কুহু কুহুতে কান ঝালাপালা, নীলের উপোস করবে গৃহিণী, সাজাই ফুলের মালা। পুরাতন পাতা খসে গেছে, দুলছে কিশলয়। চৈত্র গেল, বৈশাখ এলো, হোক নতুনের জয়। বাবার সাথে মুদিখানাতে করব হাল খাতা, কাঠ ফাটা রোদ্দুরে খাটিয়ে নেব ছাতা। নিকানো দিয়ালে টাঙাবো ক্যালেন্ডার যত, মিষ্টি লাড্ডু ল্যাংচা খাবো ইচ্ছে মতো। থোকা থোকা আমগুলো ঝুলছে ডালে ডালে, মাছের ঝোল রাঁধছে বউ পাতলা টেলটেলে। ডাব, তরমুজ, আইসক্রিম খাচ্ছি জনে জনে, দই লস্যি, লিমকা, পেপসি লাইন দিয়ে কেনে। কলসি, কুজো, হাত পাখার বাজারটাও ভালো, এসি ফ্রিজ চুটিয়ে বিক্রি হলো। নতুন কাপড়, নতুন জামা পরতে হবে ভাই, হালকা পোশাক না পরলে গরমে স্বস্তি নাই। নমস্কার। নমস্কার, আমি ধীরেন্দ্রনাথ চৌধুরী। 35 বছর ধরে লেখালেখি করছি বিভিন্ন পত্রপত্রিকায়। আমার ছদ্মনাম মন ফকিরা। তো নতুন বছর নিয়ে আমি একটা কবিতা লিখেছি পাঁচালির আকারে, সেটাই আমি আপ্রাণ চেষ্টা করছি পাঠ করার পাঁচালি আকারে। কবিতার নাম একলা বৈশাখ 1432। আমি ধীরেন্দ্রনাথ চৌধুরী। শোনো যত আছো ফেসবুক বন্ধুগণ এবং বাইরে যত আত্মীয় স্বজন,
আসিল নতুন বছর 1432, দিয়ে যাবে অমৃত আর সঙ্গে কিছু বিষ। গরম যা পড়িয়াছে, উচ্চ তাপমাত্রা, বাড়াবাড়ি করিলেই হইবে শেষ যাত্রা। ফুটানি মারিয়া রৌদ্রে অহেতুক যাওয়া, শ্বাসকে একেবারে কুদি দিবে হাওয়া। রৌদ্র হইতে আসি ফ্রিজ জল পান, বুকে কফ বসিয়া খুব শ্বাস টান। অ্যান্টিবায়োটিক আর ভারী ইঞ্জেকশন, সে এক কষ্ট বাপু, ভাঙি যাবে মন। শরীরে প্রবেশ করি দেখাইবে খেল, নেতাইবে দেহ আর গুরুম আক্কেল। শোনো বাপু এগ রোল, খান 10 মোমো, খাইলে চলিয়া আসে ধর্মরাজ জমো। অকারণে তেলে ভাজা বাসি বা সিঙাড়া, খাইলে হইয়া যাইবে নিজে দিশাহারা। ঘন ঘন টয়লেট আর বমি সাথে, কাঁপিয়ে উঠিবে দেহ দিনে আর রাতে। সবে মিলি একবার গৌর হরি বলো, দেখা ধরি আরেকটু আগাইয়া চলো। ট্রেনে বাসে জানালার যদি বসে থাকো, ট্রেনে বাসে জানালার যদি বসো ধারে, ফুরফুরে হাওয়া আহা বিপদটা ঘাড়ে। গরম হাওয়া মানে যাকে বলে লু, আসিবে জ্বর, বাড়ে তাপমাত্রা হু হু। রাত্রে সরিষা দিয়া ইলিশ মাখো মাখো, মা কালীর জীবটাকে সংযত রাখো। মাঝে মাঝে পাখা বন্ধ করি থাকা ভালো, ঘরে থাক সন্ধ্যা পরে খুব কম আলো। এই গরমে মেজাজটা যায় যে চড়িয়া, ধীরে কথা বলি বেগ জীব শাসন করিয়া। কাশি যদি হয় শুরু চিৎকারের পর, আবার সেই ওষুধের ওপর নির্ভর। নতুন বছর আর কিছু নয় শুধু, তফাৎটা এইটুকু, লাউ আর কদু। গৌর হরি বল মুখে যত বন্ধু আছো, আমার নির্দেশ মানে সুস্থভাবে বাঁচো। আরেকটু আগাইয়া চলো ধীরে ধীরে, নজর রাখিও নিজ মন ও শরীরে। এরপর বর্ষা আসি লইবে খোঁজ, আকাশ ভাঙিয়া বৃষ্টি হইবে রোজ রোজ। কদম ফুটিবে গাছে মন উড়ু উড়ু, রাধা কৃষ্ণের মতো হবে প্রেম শুরু। একে অপরকে দিবে ফুল উপহার, 2 বছর পর হবে প্রেম ছাড়খাড়। একসাথে ঘোরাফেরা পার্কেতে ঢং, ন্যাকামির মিথ্যা প্রেম ধুয়ে যাবে রং। নয়তো হবে বিয়ে জোর জার করি, দিবস পেপারে সহি, পরে বলো হরি। প্রেম টেম কিছু নেই অন্তঃসারহীন, যেটুকুই থাক তাহা শুধু টক্সিন। শরৎ আসিবে পরে শিউলিও কাশে, মন আনচান কেউ থাকে যদি পাশে। আসিবে দুর্গা পূজা, বাজিবে ঢাক, ভুলেও ভাঙিও না কবু কারো মৌচাক। পস্তাইবে পরে খুব, প্রেম যাইবে ছুটে, বিবাহের আগে যদি মধু কেহ লুটে। হেমন্ত শীত আর বসন্ত আসিবে, চঞ্চল হইবে চিত্ত রোমান্সে ভাসিবে। নতুন কিছুই নহে সেই একই ছবি, ফি বছর একই দেয় যা দিয়েছে সবই। সেই এক জীবন আর খারাপ পরিথোর, সেই একই রাত আর সেই একই ভোর। নতুন নতুন বছর শুধু থাকে ক্যালেন্ডারে, নিত্য জীবনে চেঞ্জ নাই একেবারে। এহেন পাঁচালী কথা হইল সমাপন, মন ফকিরা কহে আর শোনে গুণীজন। নমস্কার। বাংলা নববর্ষে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রাজা সাহেব মুখার্জি বাঁকুড়া জেলার সোনামুখী থেকে একটি নববর্ষের আবাহনী কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম এসো নববর্ষ। এসো নববর্ষ এসো, পলাশের শিমুলে আকাশ রাঙিয়ে এসো, বাতাসের কুহুতানে কুসুম সুবাসে এসো, ঘন আঁধারের বুক ফাটিয়ে ঝর্ণা ধারায় এসো। এসো নববর্ষ এসো, এসো গো প্রিয় এসো, শত প্রতীক্ষার পরে সুধা প্রেম নিয়ে এসো। বাতায়নে হায় কত অসহায় হয়ে বিরহ দিন বৃথা কেটে যায়, ওড়না তোমার সবুজে মিলায়, প্রজাপতি হয়ে হৃদয়ে বসো। এসো গো নতুন দিনেতে এসো, এসো বৈশাখ এসো, জীর্ণ শীর্ণ এ জীবন আকীর্ণ,
বিমর্ষ অসুখে জীবন শূন্য। সেই নিদাগে ঘূর্ণি বেগে জঞ্জাল ঠেলে ঝড় হয়ে এসো। পুরাতন সব যাক চলে যাক, নবীনের গান প্রাণের ডাক, মানুষের মন মনেতে মিলাক, মিলিয়ে দাও হে বৈশাখ। এসো নতুন বছর এসো, রঙিন ফুলে বাসন্তী পূজায়, মেঘে গাজনের বাজনা বাজায়, রিক্ত নদী সিক্ত আবার, প্রেম বাড়িতে নতুন আশায়। সেই আশা নিয়ে ভালোবাসা দিয়ে নতুন বছর এসো, এসো গো প্রিয় এসো, এসো নববর্ষ এসো। নমস্কার। নমস্কার, আমি শেখ আব্দুল মান্নান। আপনাদের প্রত্যেককে জানাই বাংলা নববর্ষের হার্দিক শুভেচ্ছা। এই উপলক্ষে আমার নিবেদন স্বরচিত কবিতা এসো বৈশাখী। তুমি আসবে বলে সমগ্র চরাচরে দানা বেঁধেছে প্রত্যাশার বুদবুদ। পাতা ঝরা ডালে ডালে কচি পাতার হিল্লোল, মানব মানবীর হৃদয় কোণে উঠেছে রোল। অনাগত নবীনের দে দোল দোল। তুমি প্রতিবার আনো বয়ে কায়হীন দেহে রাশি রাশি মায়াময় প্রতিশ্রুতি। বছর ভোর অক্ষরে অক্ষরে পালন করে আমার চা পাওয়ার স্পর্ধাকে বাড়িয়ে তোলো আরও। তোমার পথ চেয়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জেলে এওতিরা আজ ঠায় তোমার আশার অপেক্ষায়। তুমি এলেই নতুন পোশাকে নতুন স্বপ্নে সাজিয়ে তুলবে সংসার। জানো, তোমায় বরণ করা রীতি রেওয়াজ বদলে ফেলেছি আজ। সময়ের কাছে আত্মসমর্পণ করে জাবেদা খাতার পাতায় আঁকি না আর তেল সিঁদুরে স্বস্তে। আমরা বাঙালি আজ বড়ই কাঙালি। ৮ পৌরে পবিত্র বাংলা ক্যালেন্ডারের বদলে তোমায় দিয়েছি ঠাঁই ইংরেজি স্বাস্থ্যবান নম্বরের নিচে। তোমার রোগা পাতলা সন তারিখ, সান্দার শহরের এদোগোলের দুর্গন্ধ, আধুনিকতার বিষাক্ত ছোবলে আজ নীল হয়ে গেছে তোমার সোনার শরীর। হালখাতার পাতারা বন্দি কম্পিউটার স্ক্রিনে উবে গেছে দরবেশের মোদির ঘ্রাণ। তবুও তুমি আসবে বৈশাখী আমার ঘরে রাত পহালে পয়লা বৈশাখের সকালে। আসতে তোমায় হবেই অন্যবারের মতো চপলা হরিণীর চাহনি মেলে নিজেকে রেখেছি প্রস্তুত সব কাজ ফেলে। ক্ষমা করো বৈশাখী, ক্ষমা করো, অপারগ বলিতে তোমায় শাশ্বত ধারায় দিকে দিকে অন্তঃসার শূন্য আয়োজনের মাঝে। সন্ধ্যা বুটিকের চৈতি সেলে তোমার জন্য এনেছি কিনে একখানা সস্তা বাসন্তী শাড়ি। এসো এসো গর্বের পয়লা বৈশাখী, এসো আজ বৈশাখের সকালে, এসো আমার ঘরে। থাকো সারাটি বছর সব ঝঞ্ঝাকে ছুঁড়ে ফেলে, থাকো আমার বক্ষ জুড়ে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম রাফিয়া খাতুন। আমি ক্লাস 3-তে পড়ি। সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটাই রয়ে যায় তখনই। হাতে ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি। এইসব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এই খাতা মন যেতে চায় না। পান্ডুয়া, হুগলি। নমস্কার। আজকে আপনাদের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি জয়ী সেন।
এবং সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন শ্রী কৌশিক রায়। এবারের কবিতাটি পাঠ করবে ডোমজুর হাওড়া থেকে রাহুল সুরাই। নমস্কার। হারিয়ে প্রেমেন্দ্র মিত্র। কোনোদিন গেছো কি হারিয়ে, হাট পাট নগর ছাড়িয়ে, দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায়। হঠাৎ অবাক হয়ে আশেপাশে উপরে তাকায়, কোনো পথ যেখানেতে নেই, সেখানেই মেলে এক চেয়ে আরেক আশায়। সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে। নমস্কার। নমস্কার, আমার নাম সৃজন নাথ। আমি কলকাতার শিয়ালদহ থেকে বলছি। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকান। গৌর বর্ণ নভর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, একি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের উপরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই কাল দিয়েছেন বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়। সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার ওপরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে, মাকাল আমি বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। এবারে পাঠ করবেন আমার শ্রদ্ধেয় শ্রী গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বাঙালি সমাজ সংস্কারক হলে শ্রীকৃষ্ণ চৈতন্য হন। বাঙালি মন্ত্র দিলে যত মত তত পথের দিশা হন। বাঙালি আধুনিক মনস্ক হলে রামমোহন হন। বাঙালি সাধনা করলে বিবেকানন্দ হন।
বাঙালি কলম ধরলে বঙ্কিমচন্দ্র হন। বাঙালি লিখতে শুরু করলে রবীন্দ্রনাথ হন। বাঙালি কলমকে হাতিয়ার করলে নজরুল হয়ে যান। বাঙালি হাঁটতে শুরু করলে বিদ্যাসাগর হন। বাঙালি মুক্তির মন্ত্র নিলে ক্ষুদিরাম হন। বাঙালি লড়লে বাঘাযতীন হন। বাঙালি যুদ্ধ করলে মাস্টারদা হন। বাঙালি আক্রমণ করলে বিনয়, বাদল, দীনেশ হন। বাঙালি ছদ্মবেশ ধরলে রাসবিহারী হন। বাঙালি দেশকে মুক্ত করতে চাইলে নেতাজি হন। বাঙালি বিজ্ঞান নিয়ে ভাবলে জগদীশচন্দ্র হন। বাঙালি গাইতে শুরু করলে লালন হন। বাঙালি খেলতে শুরু করলে গোষ্ঠপাল হন। বাঙালি ভাবলে সবার আগে ভাবেন। বাঙালি বছর শুরু করলে নববর্ষ হয়। বাঙালি ব্যবসার হিসেব লিখতে শুরু করলে তার নতুন খাতা হয়। শুভ নববর্ষ। এখন শুনছেন আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের যৌথ প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বাংলা বর্ষবরণ 1432। এবারের কবিতাটি পাঠ করবেন জুই চক্রবর্তী। কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষীর মধ্যে একটু নাকি মিথ্যে কথা বলে। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাসলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আর যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিনই হয়েছে বেয়াকুব। আকাশ পারে চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। নমস্কার। নূতন বছরে আত্মকথন। লক্ষণ দাস ঠাকুরা। একটা বছর হলো শেষ, সময় বুকের মাঝে হেঁটে চলে, বহু শতাব্দীর বছর এইভাবেই শেষ হয়, তবু শেকড়ের গভীরে থাকে সময়ের শাখা প্রশাখার নৃত্য। আমার সত্তাকে নতুন বছরে ফুলে ধরতে মোড়ক হলো খোলা সূর্যকিরণ, মুদিত চোখের পাতায় নাচল সেই কবেকার প্রস্তর জীবনের ঘুমন্ত শিশুর হাসি। অস্তিত্বের দরজায় কড়া নেড়ে বলল, তোমার নাম কি শুধুই একটি সর্বনাম? জন্মের আগেই তুমি তাকিয়েছিলে, নিজের মাঝে তল পাচ্ছিলে না, খণ্ড খণ্ড মুখাবয়বগুলি এক জায়গায় করো এক প্রসারিত জীবন। এ কি পুনর্জন্ম নাকি নতুনের সন্ধান? জাদু আয়নার ভিতরে হেঁটে চলেছে অনন্ত পথ, শুরু আর শেষের মাঝখানে অনিশ্চিত জগতের অন্ধকার পার হতে হতে পেয়েছিলে কয়েকটি আশ্চর্য জ্বলন্ত শব্দ। অঙ্গার শব্দ তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, অঙ্গার তোমাকে পোড়াতে গিয়েছিল। তার মাঝে শুয়েছিল এক নদী, যার গা ছুঁয়ে বয়ে চলেছে অনবরত আত্মকথনের স্রোত। লিখে গেছ নারী, নিয়তি, প্রেম, বর্ণমালা। লজ্জাবতী লতার মতো মাঝে মাঝে বাতাসের ফিসফিসানিতে বুঝে গিয়েছিল অসমাপ্ত জ্যামিতিক বৃত্তাকার আত্মকথন। আজ পুরাতন নৈশব্দ ভেঙে মুকুলিত নূতন বছরের আজানের ধ্বনি পাখি ডানা মেলে অসীম মহাশূন্যে।
নমস্কার। এবার আমরা একে একে আরও কিছু প্রিয় কবিতার মাধ্যমে নববর্ষের আনন্দ উদযাপন করব। সকল শিল্পীদের আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাই, যারা তাদের কাব্যকথার মাধ্যমে আমাদের হৃদয়ে ছোঁয়াচ্ছে নতুন বছরকে। আমি পায়েল বন্দ্যোপাধ্যায়। এটা আমার লেখা কবিতা। আমার চোখেই চেয়ে কি তবে উদাস হলে তুমি? তোমার চোখের গভীর সাগরেই হারিয়ে গেলাম আমি। অতল জলে খুঁজতে গিয়ে হিরে চুনি পান না। অজান্তেই হলাম কি তবে তোমার চোখের কান্না। তোমার মুখের হাসি হই মুক্ত হলাম আমি। তোমার দেওয়া ভালোবাসাই আমার কাছে দামি। আগলে রেখো এমনি করেই তোমার অন্তরের মাঝে। হারিয়ে যদি যাই কখনো মনে রেখো সকাল সাজে। অন্তরেতে জড়িয়ে রেখো ঝিনুকেরই মতো। সাগর বেলায় ঝরবো আমি শতমুক্তর মতো। ধন্যবাদ। নমস্কার। আকাশবাণীর শিল্পী সাহিত্যিক পরিবার আয়োজিত নববর্ষ উপলক্ষে কবিতা পাঠ। কলমে ও কণ্ঠে সান্ত্বনা ব্যানার্জি, বৈচিগ্রাম, হুগলি। কবিতার নাম আবাহন। আরে আরে চললি কোথায় কার্তিকদার মেয়ে? কালী কাকার দোকানে যে দেখ না চোখ চেয়ে। নতুন বছর পয়লা বৈশাখ, মিষ্টি খাওয়ার দিন। মিঠে কড়া চমচম আর কচুরিতে হিং। ক্ষীরের পুরে পাকিয়েছি দেখ লালপানা দরবেশ। কড়া পাকের জিলাপি আর জল ভরা সন্দেশ। ঠুঙায় ভরে রেখেছি সব তোদের জন্য আজ। মিষ্টি মুখ করবি সবাই, পরবি নতুন সাজ। আজকে সবার ঘরে ঘরে নতুন ভোরের আলো। সকল কালো যাক মুছে যাক, সবাই থাকুক ভালো। ওরে সবাই থাকুক ভালো। নমস্কার। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের সৌজন্যে আমি শর্মিলা ঘোষ সামন্ত শুভ নববর্ষের কবিতা পাঠ করছি। আমার কবিতা নববর্ষের শুভেচ্ছা। প্রখর তবে এক অভিনব প্রয়াসে সৃষ্টির স্থিতিশীলতায় এসেছ বারবার। নতুন সৃষ্টি নতুন বার্তা নবপল্লবে অগ্রসর হয় হিসাবে মগ্ন অক্ষর সীমা। এক বসন্তে ছাপ রেখে যায় অহরহ সুরের সামিয়ানায়। কত সুখ কত দুঃখ সব কিছু ফেলে এগিয়ে যাওয়ার বার্তা। রক্তিম পলাশের মাধুর্য মাখা রসময় বৈশাখ তমসার মাঝে এসো তুমি এক উন্মাদনায়। মনসিয়ানায় যত গান, যত গল্প, যত প্রেম, যত কবিতা সবই তো নতুনের ফুলবিথি। যত সাজসজ্জা নকশা ভরা জৌলস তোমার জন্য। তুমি আসবে বলে প্রতীয়মান এক দূত, এক নতুনভাবে নতুন বার্তায়। কবিতার নাম নববর্ষ। আমি অঞ্জলি ভট্টাচার্য। নববর্ষে নতুন প্রভাতে বাজল শঙ্খ ঘণ্টা। দিকে দিকে মহাকোলাহল আনন্দে নাচে মনটা। কচি কাচারা খুশিতে মেতে গাইছে রবির গান। কবিগুরু তোমার পরশে জুড়ায় সবার প্রাণ। বাঙালি রান্নাঘরে ইলিশ পোলাও ক্ষীরের পায়েস। খাচ্ছে সবাই চেটে পুটে জমিয়ে বসে করে আয়েস। কলেজ স্ট্রিটের বই পাড়াতে নতুন বই আর পাঁচি হাতে একে অপরের শুভেচ্ছা জানায় থাকবো সবাই আনন্দেতে। পুরুত মশাই পঞ্জিকা হাতে লক্ষ্মী গণেশ পূজায় মাতে। পুরাতনে গান কবিতা আড্ডা নববর্ষের বৈঠকেতে। নববর্ষের পূর্ণ দিনে প্রতিজ্ঞা করি মনে মনে ভালো মন্দ সব কিছু মেনে নেব খুশি মনে। আমি শর্মিলা ঘোষ সামন্ত, মধুবাগান, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের সৌজন্যে একটি কবিতা পাঠ করছি নববর্ষের উদ্দেশ্যে। বৈশাখী মন। নতুন বছর এসো আমার বাড়ি। সাথে নিয়ে গান গল্প আড্ডা কবিতা সারি সারি। সঙ্গে নেব বন্ধু স্বজন
সাজবো নতুন সাজে, নানান পদে জমবে ভারী, বুঝবে ভাতের পাতে। লাউ চিংড়ি ইলিশ ভাপা, চিকেন মাটন কষা, ফুলকপির দই কর্মা আর আলু পটল রসা, চাটনি রাবড়ি সন্দেশ রসগোল্লা, দক্ষিণা বাতাস আসুক, হোক হই হল্লা। নমস্কার। নমস্কার, আমি নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি জেলা। রেডিও লার্ভাস ও আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবারের বাংলা নববর্ষ উদযাপনের এই অনন্য আয়োজনে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই শুভ মুহূর্তে আমি আমার বিনম্র নিবেদনে একটি স্বরচিত কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। কবিতার নাম আমার চড়ুই। আর দেখি না ঘরের চাল, ঘরের ঘুলকুলি, কোথায় গেল চড়ুইয়ের ঝাঁক দেদার চুলবুলি। ঘর কোনো ওই চড়ুইগুলো থাকতো ঝাঁকে ঝাঁকে, কিচির মিচির কইতো কথা করি কাঠের ফাঁকে। রান্না চালায় মাকে জ্বালায় চড়ুই পাখির দল, এটা সেটাই মুখ ডোবাতো খেত বালতির জল। কুয়োর ধারে সেরান সেরে বসত রোদ্দুরে, জ্বালিয়ে খেত অবিরত ঢুকত ভাড়ার ঘরে। বিড়াল ভায়া ঘাপটি মেরে আসতো যখন ধেয়ে, চতুর চড়াই ফুরুত করে উড়ে যেত ভয়ে। চুপি চুপি চড়ুই মেরে রান্না করতো ভাই, মায়ের চোখে পড়লে পড়ে বেদম প্রহার তাই। ধান ছড়ালো আগিলাই চড়ুই পাখির মেলা, কোথায় গেল আমার চড়ুই যায় না তাকে ভোলা। সমস্ত সদস্য বিন্দুকে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানায়। আপনাদের প্রতিটি সৃজনশীল রচনার মাঝে বিচরণ করে আমি নিজেকে বারবার সমৃদ্ধ করতে পারি। বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আমার প্রিয় ভাই ও অ্যাডমিন কৌশিক রায়কে। সকলকে বৈশাখী শুভেচ্ছা রইল। আবারও নমস্কার। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবারে আমরা গানের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেব। কণ্ঠে গুপ্তিপাড়া থেকে অঙ্কিতা প্রামাণিক। শঙ্খ বাজে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলেম তোমায় বরণ করিয়ে, আমারে ঘরে থাকো আলো করিয়ে। প্রদীপ জেলে নিলেম তোমায় বরণ করিয়ে, আমারে ঘরে থাকো আলো করিয়ে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। আলপনায়কে তোমার সাজিয়ে দিলেম পট, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। আলপনায়কে তোমার সাজিয়ে দিলেম পট, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরিয়ে, ধন ধান্যে ভরো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরিয়ে, ধন ধান্যে ভরো আমার ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। সবশেষে আমরা এটা বলতে পারি, আমাদের এই আয়োজনের উদ্দেশ্য শুধু নববর্ষ উদযাপনই নয়, বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ। আপনারা সকলে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন বলে আশা করছি। নববর্ষে নতুন আশা, নতুন আনন্দ এবং নতুন সূচনা হোক আমাদের সকলের জীবনে।
অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আমার উপস্থাপনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।